মেহজাবিন চৌধুরী বাংলাদেশের টেলিভিশন এবং মিডিয়া জগতের এক উজ্জ্বল নক্ষত্র। তিনি একজন প্রতিভাবান অভিনেত্রী এবং মডেল হিসেবে পরিচিত, যিনি তার অভিনয় দক্ষতা এবং সৌন্দর্য দিয়ে দর্শকদের মন জয় করেছেন। ২০০৯ সালে লাক্স চ্যানেল সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার মাধ্যমে তিনি মিডিয়া জগতে প্রবেশ করেন এবং তারপর থেকে ধীরে, ধীরে নিজেকে একজন সফল শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। আজকের ভিডিওতে আমরা মেহজাবিন চৌধুরীর জীবন, ক্যারিয়ার, ব্যক্তিগত জীবন এবং তার অর্জন নিয়ে আলোচনা করব। মেহজাবিন চৌধুরী ১৯৯১ সালের ১৯শে এপ্রিল চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস চট্টগ্রামে হলেও শৈশবের একটি বড় অংশ তিনি কাটিয়েছেন সংযুক্ত আরব আমিরাতে। তার বাবা মহিউদ্দিন চৌধুরী একজন ব্যবসায়ী এবং মা গাজালা চৌধুরী। ৫ ভাই-বোনের মধ্যে মেহজাবিন সবার বড়। তিনি দুবাইয়ে ইন্ডিয়ান স্কুল সোহার এবং ইন্ডিয়ান স্কুল মাসকাটে প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন। পরবর্তীতে ২০০৭ সালে তিনি বাংলাদেশে ফিরে আসেন এবং শান্ত মরিয়ম বিশ্ববিদ্যালয়ে ফ্যাশন ডিজাইনিংয়ে ভর্তি হন। মেহজাবিনের ক্যারিয়ারের সূচনা হয় ২০০৯ সালে, যখন তিনি লাক্স চ্যানেল সুপারস্টার প্রতিযোগিতায় অংশ নেন। প্রায় ১০,০০০ প্রতিযোগীকে পেছনে ফেলে তিনি এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন। এই বিজয় তার জন্য মিডিয়া জগতের দরজা খুলে দেয়। প্রতিযোগিতায় বিজয়ের পর তিনি মডেলিং এবং অভিনয়ে মনোযোগ দেন। তার প্রথম উল্লেখযোগ্য কাজ ছিল মোবাইল ফোন অপারেটর বাংলালিংকের একটি টিভি বিজ্ঞাপন, যা তাকে দর্শকদের মাঝে পরিচিত করে তোলে। এরপর তিনি টেলিভিশন নাটকে পা রাখেন এবং তার প্রথম নাটক ছিল ইফতেখার আহমেদ ফাহমি পরিচালিত তুমি থাকো সিন্ধুপারে, যেখানে তার বিপরীতে অভিনয় করেন মাহফুজ আহমেদ। এই নাটকটি দিয়ে তিনি দর্শকদের নজরে আসেন এবং তার অভিনয় জীবন শুরু হয়। মেহজাবিনের অভিনয় ক্যারিয়ারের প্রথম দিকে তিনি একের পর এক জনপ্রিয় নাটকে কাজ করেন। মাঝে, মাঝে তবু দেখা পাই কল সেন্টার, মেয়ে শুধু তোমার জন্য। এই নাটকগুলো তাকে দর্শকদের কাছে আরও জনপ্রিয় করে তোলে। তবে তার ক্যারিয়ারে একটি বড় টার্নিং পয়েন্ট আসে ২০১৩ সালে, যখন তিনি শিখর শাহনিয়াত পরিচালিত অপেক্ষার প্রহর ফটোগ্রাফি নাটকে অভিনয় করেন। এই নাটকটি তার অভিনয় দক্ষতার একটি নতুন দিক প্রকাশ করে এবং সমালোচকদের প্রশংসা কুড়ায়। তারপর ২০১৭ সালে ঈদুল আজহার সময় মিজানুর রহমান আরিয়ান পরিচালিত বড় ছেলে নাটকে অভিনয় করে তিনি আবারও শীর্ষে উঠে আসেন। এই নাটকে তার সঙ্গে জিয়াউল ফারুক অপূর্ব অভিনয় করেন এবং এটি দেশ বিদেশে ব্যাপক প্রশংসিত হয়। এই নাটকটি তার ক্যারিয়ারের একটি মাইল ফলক হিসেবে বিবেচিত হয়। এছাড়া চম্পা হাউস, বুকের বাঁ পাশে, এইরকম আরও অনেক জনপ্রিয় নাটকে তিনি অভিনয় করেছেন। তার বহুমুখী অভিনয় তাকে সমসাময়িক অভিনেত্রীদের মধ্যে আলাদা করে তুলেছে। মেহজাবিন চৌধুরী তার ক্যারিয়ারের জন্য একাধিক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। তিনি মেরিল প্রথম আলো পুরস্কার জিতেছেন ২০১৭, ১৮, ১৯ সালে। এছাড়া তিনি সিজিএফপি পারফরমেন্স পুরস্কার পেয়েছেন ২০১২, ১৩, ১৪, ১৯ এবং ২০ সালে। এই পুরস্কারগুলো তার অভিনয়ের গুণমান এবং দর্শকদের কাছে গ্রহণযোগ্যতার প্রমাণ বহন করে। মেহজাবিনের ব্যক্তিগত জীবন নিয়ে সবসময় দর্শক ও গণমাধ্যমের আগ্রহ ছিল। দীর্ঘদিন ধরে তার সঙ্গে পরিচালক ও প্রযোজক আদনান আল রাজীবের সঙ্গে তার প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল। অবশেষে ২০২৫ সালের ১৪ই ফেব্রুয়ারি তিনি আদনান আল রাজীবের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। মেহজাবিন বিয়ের দিন তার মায়ের আকদের শাড়ি পরেছিলেন, যা তিনি তার মায়ের কাছ থেকে উপহার হিসেবে পেয়েছিলেন। মেহজাবিন চৌধুরী বাংলাদেশের টেলিভিশন ইন্ডাস্ট্রির একজন শক্তিশালী নাম। তার সৌন্দর্য, অভিনয় দক্ষতা এবং পেশাদারিত্ব তাকে দর্শকদের কাছে জনপ্রিয় করে তুলেছে। আগামী দিনেও তিনি আরও সাফল্য এবং সম্মাননা অর্জন করবেন, এটাই তার ভক্তদের প্রত্যাশা। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আল্লাহ হাফেজ।